নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো ও বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পর প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব মিথুন রাশির 2024 মার্চ মাসের রাশিফল। মিথুন রাশির মার্চ মাস 2024 আপনার কেমন যাবে, গ্রহের পরিস্থিতি আপনাকে কতটা শুভ ফল দেবে, আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি, আপনার বিবাহিত জীবন, আপনার প্রেম সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেমন কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস। আর আজকের আলোচনাতে থাকছে মার্চ মাসের জন্য মিথুন রাশির কয়েকটি বিশেষ টোটকা। বন্ধুরা, তবে মনে রাখবেন, রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি, তাদের অবস্থান এবং তাদের প্রভাব এক হয় না। তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি সমান নয়। তাই কি পরিকল্পনা করে এগোবেন, কোন কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, তা সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি। মিথুন রাশির অধিপতি শুক্র, আর এই মাসে গ্রহের অবস্থান বলছে শুক্র আপনার জন্ম রাশির সাপেক্ষে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে। আর এই মাসে কোনো অশুভ গ্রহের প্রভাব বা দৃষ্টি আপনার জন্ম রাশির উপর নেই। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, বড় কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যদি আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র অশুভ বা নিচস্থ স্থানে বা কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে আপনি ভালো ফল কম পাবেন। তবে মার্চ মাসের রাশিফল বলছে গ্রহের অবস্থান শুভ। আপনার জন্ম রাশির অধিপতি বুধ, বুধের অবস্থান আপনার ভাগ্যস্থানে আছে। সার্বিকভাবে বুধের অবস্থান শুভ। 7ই মার্চের পরে বুধের রাশির পরিবর্তন আপনার জন্য শুভ হবে এবং আপনার জন্ম রাশিতে কোনো অশুভ গ্রহের দৃষ্টি এই সময় নেই। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনাদের ইমিউনিটি সিস্টেম মজবুত থাকবে। তবে যেসব মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি নিচস্থ বা অশুভ স্থানে থাকে, তাহলে আপনাদের শরীর নিয়ে বিশেষ সতর্ক থাকুন। মানসিক অস্থিরতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের অধিপতি শনিদেব এবং কর্মের অধিপতি বৃহস্পতি গ্রহ। শনিদেব আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে এবং বৃহস্পতি যে আপনাকে কর্ম প্রদান করবে সে আছে লাভের এবং আয়ের স্থানে। সুতরাং ভাগ্য দেবতা আপনার সহায় আছে। কিন্তু যে সকল মিথুন রাশির মানুষদের শনিদেব শুভ স্থানে নেই, নিচস্থ আছে, তাদের ক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা তারা খুব একটা পাবেন না। বন্ধুরা, এখন বলছি মিথুন রাশির চাকরির পরিস্থিতি কেমন হবে। সার্বিক গণনার ভিত্তিতে বলা যায় মিথুন রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে শুভ সময়। চাকরিতে সফলতা ও উন্নতি হবে। যারা মনের মতো চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সুযোগ আসবে। এই সময় আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে নিয়ে নিজের উন্নতিকে কাজে লাগাতে পারবেন এবং আপনার কাজের প্রশংসাও আপনি পাবেন। অফিসে উচ্চ আধিকারিকদের নজরে আসবেন, যা পরবর্তীকালে আপনার কর্মক্ষেত্রে আরও উন্নতিতে সহায়তা করবে। শনিদেবের সহযোগিতা আপনি পাবেন। যাদের শনিদেব বৃহস্পতি অশুভ, তাদের ক্ষেত্রে শুভ ফলের তারতম্য ঘটবে। সেই ক্ষেত্রে তারা কি করবেন তার জন্য কয়েকটি প্রতিকার বলবো, শুনে নেবেন, হয়তো আপনাদের কাজে আসতে পারে। বন্ধুরা, মিথুন রাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় সফলতা, ব্যবসায় উন্নতি ইত্যাদি নির্ভর করে প্রধানত বৃহস্পতি গ্রহ এবং ধনু রাশির ওপর। যে সকল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মছকে বৃহস্পতি শুভ স্থানে আছে, ধনু রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তাদের ব্যবসায় ভালো উন্নতি হয়। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত বা নিচস্থ বা অশুভ স্থানে আছে এবং ধনু রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে, তাদের ক্ষেত্রে ব্যবসা ভালো যায় না। তাই মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা নিজেদের জন্মছকে বৃহস্পতির অবস্থান দেখে মিলিয়ে নেবেন। 2024 মার্চ মাসের রাশিফল অনুযায়ী বৃহস্পতির অবস্থান শুভ এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ধনু রাশি অর্থাৎ ব্যবসায়িক স্থানকে প্রভাবিত করছে। সুতরাং মিথুন রাশির জন্য ব্যবসায় উন্নতি এবং সফলতা মার্চ মাসে বজায় থাকবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই মাসটা খুব ভালো। আর্থিক লেনদেন হবে, আর্থিক লাভও হবে এবং আপনাদের যোগাযোগও বাড়বে। তবে এই সব কিছু শুভ প্রভাব নির্ভর করছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান ও ডিগ্রিগত মানের ওপর। মিথুন রাশির বিবাহিত জীবন, বিবাহিত জীবনের সফলতা, বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর রয়েছে বৃহস্পতি গ্রহ এবং ধনু রাশির হাতে। সুতরাং যে সকল মিথুন রাশির বৃহস্পতির অবস্থান শুভ এবং ধনু রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন ভালো থাকে। আর যে সকল মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি অশুভ বা নিচ স্থানে রয়েছে, ধনু রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে নানা সমস্যা আসতে পারে।
মার্চ মাসের বৃহস্পতির অবস্থান শুভ। বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে, সুতরাং সার্বিকভাবে বৈবাহিক জীবন ভালো যাবে। তবে যেহেতু রাহুর দ্বাদশ দৃষ্টি মেষ রাশিতে অবস্থিত বৃহস্পতিকে প্রভাবিত করছে, সেক্ষেত্রে আপনার জীবনসাথীর শরীর ও স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। এই সময় বৃহস্পতির বলবান হওয়া খুবই দরকার। যাদের জন্মছকে বৃহস্পতি বলবান তাদের ক্ষেত্রে শুভ প্রভাবের মাত্রা বাড়বে। এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বৈবাহিক সম্পর্কে আছেন তাদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে। আপনার জীবনসাথীর আর্থিক উন্নতি হবে। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হবে। অনেক দিন ধরে যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের বিবাহের সুযোগ আসবে। বিবাহের কথাবার্তা এগোবে। বন্ধুরা, এবার বলছি মিথুন রাশির প্রেম সম্পর্ক কেমন হবে মার্চ মাসে। প্রেম সম্পর্কে সফলতা ইত্যাদি রয়েছে শুক্রের হাতে, সুতরাং আপনার প্রেম সম্পর্ককে ভালো হতে হলে অবশ্যই শুক্রের অবস্থানকে শুভ হতে হবে এবং তুলা রাশিতে কোনো নিচস্থ বা অশুভ গ্রহের অবস্থান ও প্রভাব না থাকে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত সময়টা শুভ নয়। বিভিন্নভাবে প্রেম সম্পর্কে নিজেদের মধ্যে সমস্যা তৈরি হবে, তবে অবশ্যই পরিস্থিতির শুভ পরিবর্তন হবে 7 তারিখের পর থেকে। বন্ধুরা, এবার বলছি মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের জন্মছকে সমস্যা আছে তারা মার্চ মাসে কি কি প্রতিকার করবেন। আপনারা প্রতি বুধবার বট গাছের একটি পাতা নিয়ে লাল কালি দিয়ে নিজের নাম ও নিজের মনস্কামনা লিখে খুব গোপনে মাটির তলায় পুঁতে দেবেন। যাদের বাড়িতে মাটি নেই তারা একটি টবের মাটিতেও পুঁতে দিতে পারেন, তবে ক্রিয়াটি করার সময় খুব গোপনে করতে হবে যাতে কেউ আপনাকে দেখতে না পায়। আর সব সময়ের জন্য নিজেদের কাছে একটি সবুজ রঙের রুমাল রেখে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম মিথুন রাশি 2024 সালের মার্চ মাস কেমন যাবে। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।